হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে এসেছি, মাছের মাথা দিয়ে বাঁধাকপি। তার জন্যে আলু নিয়েছি, সিম নিয়েছি, বেগুন, মটরশুঁটি আর বাঁধাকপি আমি কেটে ধুয়ে সব সবজি রেখে দিয়েছি। আর মাছের মাথা, কাতলা মাছের মাথা আমি বাজার থেকে নিয়ে এসেছি। এটা নুন হলুদ মাখিয়ে এবার আমি ভেজে নেব। নুন হলুদ দিয়ে দিয়েছি, এবার আমি ভেজে নেব আর আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে বানাচ্ছি। আপনাদের যদি ভালো লাগে আমার এই রেসিপিটা আপনারা একবার বানিয়ে দেখবেন, খুব সুন্দর খেতে হয়। এইভাবে বানাবেন আমি যেভাবে বানাচ্ছি। আর যদি আপনাদের ভালো লাগে আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন বন্ধুরা। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তাহলে আমি এখন রান্নাতে চলে যাই। তেল আমার গরম হয়ে গেছে, এরপর আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। মাছ ভাজার তেলের মধ্যে আমি আলুগুলো আগে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেল। এর মধ্যে আলুগুলোর মধ্যে আমি একটা পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু লাল লাল ভাজা হবে। পেঁয়াজগুলো লাল লাল ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি 1 চামচ আদা দিয়ে দিলাম, আদা বাটা একটু এটা নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। এরপরে আমি 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো। এগুলো দিয়ে আবার আমি একটু ভেজে নেব। আর লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ। আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি খুব তেল মশলা দিয়ে রান্না করি না, কিন্তু আমি অল্প তেল মশলা দিয়ে রান্না করি। খেতে সুস্বাদু হয়, দারুণ টেস্টি হয়। এরপর আমি এগুলো সিম, বেগুন এগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে আমি একটু চাপা দিয়ে দেব। একটু ভাজা ভাজা হলে তারপর আমি বাঁধাকপি দেব। আমার এটা ভাজা এগুলো হয়ে গেছে, সিম বেগুনগুলো ভাজা ভাজা হয়ে গেল। এরপর আমি একটা টমেটো দিয়ে দিলাম। এই টমেটোটা এগুলোর সাথে কষতে কষতে টমেটো নরম হয়ে যাবে। আর আমি এরপর বাঁধাকপি দিয়ে দিচ্ছি। আর এর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলে এগুলো নরম হয়ে যাবে এবং ভালো মতো কষা হয়ে যাবে। এরপর আমি আরেকবার খুলে নাড়িয়ে নিই। এটা কচি বাঁধাকপি আছে, এতে জল খুব সামান্য, একদম অল্প যদি দেখি
লাগে তবেই দেব। আমি এইভাবে চাপা দিয়ে দিয়ে এটাকে রান্না করব। দেখেছেন এতটা কফি দেখাচ্ছিল, কিন্তু কচি তো ওই জন্য একদম কমে গেল, আরও কমে যাবে। এরপর আমি এগুলো কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম। কড়াইশুঁটিগুলো দিয়ে আবার আমি চাপা দিয়ে দেবো। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এটা আমার দেখছেন একদম শুকনো শুকনো ভাজা মতো হয়ে গেছে কষা। এটাতে একটুখানি জল দেব, কেন এটাতে আমার 80% সেদ্ধ হয়ে গেছে, আর একটুখানি সেদ্ধ হলেই হয়ে যাবে। আমি খুব অল্প জল দিচ্ছি। এটা ভালোভাবে কষিয়ে নিয়েছি শুকনো শুকনো করে, তারপরে জল দিয়ে এবার আমি আবার এরপর আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি, কেন এগুলো তো আমার সেদ্ধ হয়ে এসছে, আর অল্প সেদ্ধ হলে হয়ে যাবে। এতে মাছের স্বাদটা সবজির মধ্যে ঢুকে যাবে। এগুলো আমি একটুখানি চাপা দিয়ে দিলাম। আমি এবার আমার স্বাদ মতো অল্প আমি চিনি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেবেন বা স্কিপ করে যাবেন। আর আমি এই ভাজা মশলাটা শুকনো লঙ্কা, জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি। আগের দিন একটা রেসিপিতে দিয়েছিলাম, আর কিছুটা রেখেছিলাম, ওটা আজকে আমি বাঁধাকপিতে দিয়ে দিচ্ছি। আমি যেভাবে যা যা উপকরণ দিয়ে বানালাম এইভাবে আপনারা বানাবেন, খুব সুন্দর খেতে লাগবে। একবার খেলে বারবার আপনারা খেতে চাইবেন। আমি এটা একটু শুকনো শুকনো করে নেব, যে একটু জল জল আছে এটাকে নাড়িয়ে আমি শুকনো শুকনো করে নেব। আর এই যে মাছের যে কাঁটাগুলো এগুলো আমি ফেলে দেব। আমার রান্না কমপ্লিট। এরপর আমি এটা তুলে নেব প্লেটের মধ্যে। দেখেছেন কি সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর খেতেও তেমনি সুন্দর। এইভাবে বানাবেন, খুব সুন্দর খেতে লাগবে। এভাবে শুকনো শুকনো বাঁধাকপি হলে আর কিছু লাগবে না। আমি এটা এবার তুলে নিলাম। এইভাবে সুন্দর শীতকালে এখন বাঁধাকপি খেতে খুব ভালো লাগে। শীতকালে আপনারা এটা বানাবেন, আর শিম, বেগুন এইসব দিয়ে বানাবেন, দেখবেন এটার স্বাদ আরও বেড়ে যায়। এমনিতে আপনারা বাঁধাকপি আলু শুধু দিয়ে করেছেন, একবার এইভাবে দিয়ে দেখবেন। এগুলো আমার শাশুড়ি মায়ের কাছে শেখা রান্না, খুব সুন্দর উনি রান্না করতেন, সবাই প্রশংসা করতো খেয়ে পর। আমিও আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শিখেছি। এইরকমভাবে রান্না করবেন প্লিজ। আর না, মাছের মাথা দিয়ে বাঁধাকপি করেছি, নে খা, দুজনে খেয়ে নে।
কখন থেকে আমার মাথা খারাপ করে দিচ্ছে দুজনের টানাটানি। মাছ পেলে তোদের আর কিছু চাই না, না? হ্যাঁ, তখন আনন্দে দুজনে খেতে লেগে যাবি। ও সব মাছগুলো খেয়ে নিচ্ছে আর ও শুধু ওর মুখ থেকে কেড়ে নিতে চাইছে